إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآية والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم الحمد لله আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যেই মহিয়ান আল্লাহ জাল্লা জালালুহু এই পবিত্র রমজান মাসের সর্বশ্রেষ্ঠ মাস, সকল মাসের থেকে উত্তম মাস, এই পবিত্র রমজানুল মুবারকে আজকে রমজানের ৬ষ্ঠতম দিন, ৬টা রোজা অতিবাহিত হতে যাচ্ছে। আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে রমজানের রোজা রেখে আজকে রমজানের প্রথম জুমায়, বরকতময় জুমায় আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্যে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত কয়েক জুমা ধরেই রমজানের ধারাবাহিকভাবে বিভিন্ন আলোচনা করে আসতেছিলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সংক্ষিপ্ত আকারে কিছু কিছু, আমার এত এলেম কালাম নেই, তারপরেও যতটুকু সম্ভব নিজের থেকে চেষ্টা করে রমজান উপলক্ষে আপনাদেরকে এবং নিজেকে সংশোধন করার জন্য আপনাদের সম্মুখে কিছু কথা বলার চেষ্টা করি। সেই শোভাতেই আজকের এই জুমায় আমরা জানব যে রমজানের রোজাগুলা কোন সময় আমাদের কাজা করতে হয়, রমজানের রোজা কখন কাফারা ওয়াজিব হয়ে যায়, তারপরে কি কি কাজ করলে রমজানের রোজাগুলো ভাঙে না, এবং কোন কোন কাজ করলে, কোন কোন কাজের দ্বারা রমজানের রোজাগুলো ভেঙে যায়। সম্মানিত হাজিরিন, প্রথমেই আমরা জানব যে কোন সময় কাদের উপর রোজা ফরজ না এবং কাদের উপর কখন রমজানের রোজাগুলা কাজা আদায় করার অবকাশ রয়েছে। রমজানের রোজা ছেড়ে অন্য সময় রমজানের রোজাগুলা, এই রোজাগুলার পরিবর্তে তারা কাজা আদায় করে নিতে পারবে। তাহলে প্রথমে যদি আমরা দেখি, তাহলে ১ নম্বর, যারা অমুসলিম কাফেরের উপরে তো রমজানের রোজা ফরজ না, ফরজ না। অমুসলিমদের উপরে রমজানের রোজা ফরজ না। এখন মনে করেন একটা অমুসলিম আজকে এই ৬ নম্বর রোজার দিন আজকে সে মুসলিম হবে। এখন যে বিগত ৫টা রোজা অতিবাহিত হয়ে গেল, তার মাসালা কি? এটা হলো, যদি কোনো অমুসলিম কোনো রমজানের ৫ তারিখ, ১০ তারিখ বা ১৫ তারিখ, যত তারিখেই হয়, তার পূর্বে যতগুলা রোজা, যেমন সে কাফের থাকা অবস্থায় তোর উপরে ফজরত ছিল না, সেই জন্য তাকে কি পূর্বের কোনো রোজাগুলা তাকে কাজা করতে হবে না। সম্মানিত হাজিরিন, যা হোক, ওই বিষয়ে আমরা বেশি কথা বলবো না, কিন্তু জানার প্রয়োজন, সেই জন্য একটু না বললেই নয়। ২ নম্বর, শিশু যারা এখনো বালেক হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গত জুমায় ওই হাদিসটা বলেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেন, ৩ জন ব্যক্তির ওপর থেকে ফেরেশতারা লিখার কলম তুলে নেয়। ১ নম্বর, ওই ব্যক্তি যে এখনো বালেক হয় নাই, নাবালেক শিশু, তার উপর থেকে ফেরেশতার কলম থাকে না।
তার নেকিও লেখা হয় না, বদিও লেখা হয় না, গুনাহও লেখা হয় না। 2 নম্বর হলো ওই ব্যক্তি যে ঘুমন্ত অবস্থায় থাকে, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ঘুমায় তার উপর থেকেও ফেরেশতার কলম তুলে নেওয়া হয়, ফেরেশতার লেখার কলম আর তার উপর থাকে না। 3 নম্বর হলো ওই ব্যক্তি একজন সুস্থ মানুষ, মনে করেন হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে অথবা পাগল হয়ে গেছে। পাগল হলে তো তার মস্তিষ্ক আর ঠিক থাকে না। এই 3 জন ব্যক্তির উপর থেকে ফেরেশতারা তার নেকি, বদি, নেকি এবং গুনাহ লেখার কলম তুলে নেয়। এবার যখন শিশু, এই শিশুদের উপর রমজানের রোজা ফরজ নয়। মনে করেন আজকে এই 6 নম্বর রোজার দিন একটা শিশু বাচ্চা বালেক হয়েছে, এবার এই তার পূর্বের যে রোজাগুলা অতিবাহিত হয়ে গেছে তার রোজাগুলা কাজা আদায় করতে হবে না। যেদিন থেকে বালেক হইল ওই দিন থেকেই সে পরবর্তী যত রোজা রয়েছে সবগুলো আদায় করবে। 3 নম্বর যদি আমরা দেখি পাগল, এই যে হাদিসটা বললাম, পাগলের ওপর থেকেও গুনাহ এবং নেকি লেখার কলম উঠে যায়। পাগল ব্যক্তি যদি মনে করেন একটা সুস্থ মানুষ হঠাৎ করে পাগল হয়ে গেছে, রমজানের রোজা চলে এসেছে, 2টা রোজা অথবা 3টা রোজা রাখলো অথবা 10টা রোজা রেখেছে, হঠাৎ করে তার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, মেধা নষ্ট হয়ে গেছে, তার বুদ্ধি লোপ পায়ে গেল। এবার মাসালাগত বিধান কি, মনে করেন 5টা রোজা সে পাগলভাবে অতিবাহিত হয়েছে। এবার 5টা রোজার পরে যখন ওই ব্যক্তিটা আবার সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়েছে, এবার তো তার রোজা রাখতেই হবে, কিন্তু বাকি 5টা রোজার কি করতে হবে? এবার এই তার পূর্বের যে রোজাগুলা অতিবাহিত হয়ে গেছে তার রোজাগুলা কাজা আদায় করতে হবে না। 4 নম্বর যদি আমরা দেখি যে আমাদের সমাজের মধ্যে দেখা যায় অতি বৃদ্ধ মানুষ, যারা একবারে এমন বৃদ্ধ হয়ে গেছে সামান্য একটু একটু খানা খাই অতি দুর্বল, বিছানার মধ্যে শায়িত অবস্থায়, মনে করেন ওই ব্যক্তিটা এতটাই দুর্বল যে কিছুক্ষণ পরে পরেই সামান্য একটু একটু খানা তাকে দিতে হয়। অথবা অনেক বৃদ্ধ মানুষ রয়েছে, মনে করেন সারা দিনের ভিতরে একবার খায়, বারবার একবারে খেতেও চায় না। এইরকম বৃদ্ধ মানুষের কি মাসালা? আল্লাহ জাল্লা জালালুহু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহ জাল্লা জালালুহু নিজেই মাসালা নির্ধারণ করে দিয়েছেন যে যদি কোনো বৃদ্ধ এবং রোজা রাখতে অক্ষম ব্যক্তি হয় তাহলে ওই ব্যক্তিটা তার রোজার পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে। এবার আমাদের জানার বিষয় হলো ফিদিয়া কি? ফিদিয়া হলো যে আমি রোজা রাখলে সেহরি করতাম এবং ইফতার করতাম, আমি তো সেহরির সময় একটা খানা খাইতাম, ঠিক আছে না? এই খানাটা খাইতাম। আসলে আজকের জুমার আলোচনাগুলো হলো সংক্ষিপ্ত আকারে, মানে মাসালাগত আলোচনা, তো আমাদের একটু বুঝতে হবে ভালোভাবে যে আমি যে সেহরির খানাটা খাইতাম এবং ইফতারির খানাটা খাইতাম, এটা একজন মিসকিনকে এই আমার খানার পরিবর্তে তাকে কি করতে হবে? খানাটা খাইয়ে দিতে হবে। অথবা এই খানার যে পরিমাণ, মনে করেন আমি প্রতিদিন গোস্ত খাইতাম এরকম, বা যেই ধরনের ভালো খানা আমি খাইতাম, ওই খানার পরিবর্তে একজন মিসকিনকে আমাকে কি করতে হবে? ওই অর্থ দিয়ে দিতে হবে, নতুবা তাকে কি করতে হবে? এই 30 দিন পর্যন্তই খানা খাওয়াইতে হবে একজন মিসকিনকে। কিন্তু এখানে দেখা যায় অনেকে সামান্য একটা মাসালা এটারে একটু ঘুরায় ফেরাইয়া এই সহজ মাসালাটাকে একটু কঠিন করে দিয়ে দেয়। সেটা হলো এই মনে করেন আমরা এই কিছুদিন পরে সদকাতুল ফিতরের আলোচনা আসবে, যেটাকে আমরা ফেতরা বলি, ওই ফেতরার সমপরিমাণ মূল্য দিয়ে দিতে বলে। কিন্তু একজন মনে করেন সে ভালো খানা খায়,
তার প্রতি সেহরিতে খানার আয়োজন থাকে মনে করেন 500 টাকা বাজেট। এখন সে ফেতরার মূল্য দিল, একটা গমের মূল্য দিয়ে দিল একজন মিসকিনকে। মনে করেন এটা কি হইল? আমি খাইতাম 500 টাকা, কিন্তু আমি আমার এই রোজার পরিবর্তেই আরেকজনকে ফিদিয়া মানে আরেকজনকে খাদ্য দান করতেছি, কিন্তু তাকে দান করতেছি 100 টাকা। এবার কি তাহলে আমার ওই রোজার পরিবর্তে যেটা আমার আদায় হওয়ার কথা এটা কি হইতেছে? এটা আদায় হয় না। এই সহজ জিনিসটারে কঠিন করার কোনো দরকার নাই। কেননা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমিও যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছি তখন 2 বছর রোজা রাখতে পারি নাই। এমন বৃদ্ধ অবস্থায়, এমন অসুস্থ অক্ষম অবস্থায় আমি ছিলাম। আমি প্রতিদিন গোস্ত রুটি আহার করতাম। এই তৌফিক আমার ছিল, আমি আমার এই গোস্ত রুটির পরিবর্তে একজন মিসকিনকেও আমি প্রতিদিন গোস্ত রুটি আহার করাইতাম। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারি? যে মনে করেন আমি গোস্ত খাইলাম, কিন্তু আমার এই গোস্তের পরিবর্তে আরেকজনকে গমের অর্থ দিলে এই ফিদিয়া আদায় হবে না। তাহলে এই জিনিসটারে আমাদের কঠিন করা যাবে না। যদি আমাদের সমাজের মধ্যে এমন বয়সবৃদ্ধ ব্যক্তি থাকে যে রমজানের রোজা পালন করতে অক্ষম, তাহলে আমরা আমাদের প্রত্যেকটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলা আমি যা খাইতাম এই খানারূপ অনুসারেই 2 বেলা তাকে পেট পুরে খাওয়াতে হবে। পেট পুরে মানে তার যতক্ষণ পর্যন্ত পেটের মধ্যে সে লয়, মানে সে যতক্ষণ পর্যন্ত খাইতে পারে ততক্ষণ পর্যন্ত তাকে তৃপ্তি সহকারে খাওয়াইতে হবে। অথবা আমি যেই পরিমাণ খানা খাইতাম এই পরিমাণ অর্থ একজন মিসকিনকে প্রতিদিন এইভাবে দিয়ে যাইতে হবে। এবার আসি যে 5 নাম্বার, গর্ভবতী মহিলা অথবা দুগ্ধদানকারী মহিলা। যে গর্ভের মধ্যে সন্তান আসছে, এখন রমজান মাসও চলে আসছে, এখন কি এই রমজান মাসে ওই গর্ভবতী মহিলা, অনেকের যদি মনে করেন যে গর্ভবতী হওয়ার প্রাথমিক অবস্থা 2, 4, 5 মাস 6 মাস এরকম হইলে কিন্তু রোজা কিন্তু রাখা যায়, এতে গর্ভের সন্তানের কোনো ক্ষতি হয় না। তারপরেও মনে করলেন এখন ডিজিটাল যুগ, ডাক্তার বলল যে যদি রোজা রাখে, ভালো একজন মুসলিম ডাক্তার বলতে হবে, যদি কোনো বিধর্মী ডাক্তার ভালো বড় ডাক্তারও হয় সে যদি বলে তাহলে ইসলামের কোনো কিছু সারাও যাবে না, ধরাও যাবে না। একজন মুসলিম ডাক্তার যদি বলে যে এখন পরীক্ষা নিরীক্ষা করে যে এই মহিলার, গর্ভবতী মহিলার রোজা রাখলে গর্ভের বাচ্চার সমস্যা হইতে পারে, তাহলে যতগুলা রোজা সে রাখতে পারলো না তার পরিবর্তে সে কাজা করে নেবে। পরবর্তীতে রমজানের যখন গর্ভের সন্তান ডেলিভারি হয়ে যাবে, যখন সময় সুযোগ আসবে তখন সে কি করবে? কাজা করে নেবে। এখন আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গর্ভবতী মহিলারা ঠিকই রমজানের রোজা ছাড়ছে, কিন্তু এই রোজা যে আর কাজা আদায় করবে এইটা কিন্তু একবারে ভুলে যায়, আর এটার প্রয়োজন পড়ে না, মনে করে যে এটা কি মাফ হয়ে গেছে। তবে রোজা রাখা যদি সম্ভব হয়, যদি ক্ষতির কোনো আশঙ্কা না থাকে, তাহলে রমজানের রোজা রাখাটাই কি উত্তম। আর যদি মনে করেন যে রোজা রাখলে গর্ভের সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে সে রোজা রাখবে না। রোজা না রেখে রোজা ওই ডেলিভারি হওয়ার পর সময় সুযোগ পেয়ে রোজাগুলা কাজা আদায় করে নেবে। এবার দেখা যায় যে দুগ্ধদানকারী, বাচ্চা হয়েছে কিন্তু বুকের দুধ খাওয়ায়, কিন্তু বুকের দুধ অনেক সময় যে রমজানের রোজা রাখলে সারাদিন না খেয়ে থাকতে হয়। যদি ওই বাচ্চার দুধের কোনো সমস্যা হয়, যে বাচ্চাটা যেই পরিমাণ দুধ বাচ্চাটা পাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু এই পরিমাণ রোজা রাখার কারণে এই পরিমাণ দুধ বাচ্চা পাচ্ছে না, এই ক্ষেত্রেও কি সে ইচ্ছা করলে রোজা ছেড়ে দিতে পারবে। ছেড়ে কি মানে মন চাই এই যে বরাবর যেরকমভাবে খানা খায় এইরকমভাবেই খাবে, এবং পরবর্তীতে কি করবে? কাজা আদায় করে নেবে। এবার আসুন, রমজানের রোজা
ভাঙতে অনেক ব্যক্তি বাধ্য ব্যক্তি মনে করেন আমি সুস্থ ব্যক্তি কিন্তু এমন একটা চাকরি করি, আমার রমজানের রোজা যদি না ভাঙ্গে তাহলে অন্যদের ক্ষতি হয়। যেমন মনে করেন ফায়ার সার্ভিসের যারা চাকরি করেন বা অন্যান্য আপনার সামনেই আপনি কোনো চাকরি করেন না, পানিতে পড়ে একজন ব্যক্তি মনে করেন আপনার সামনে মারা যাচ্ছে, ওই ব্যক্তিটাকে উদ্ধার করার জন্য আপনি পানির মধ্যে নামলেন, এই মুহূর্তে এমনও হতে পারে যে আপনার গলা দিয়ে কিছু পানি প্রবেশও করতে পারে। এই ধরনের কাজ যখন অন্যকে বাঁচানোর পরিপ্রেক্ষিতে মনে করেন একটা ধ্বংসস্তূপ ভূমিকম্প হয়েছে, অনেক সময় বাড়িঘর ভেঙে যায়, এটা নিচে মানুষ পড়লে একজন সুস্থ স্বাভাবিক আমি রমজানের রোজা পালন করতেছি, আমার ভাঙ্গার কোনো প্রয়োজন নাই, কিন্তু এই মুহূর্তে ওই লোকদেরকে বাঁচানোর জন্য এমন পরিশ্রম আমাকে করতে হবে যে রোজা রাখলে কি ওই কাজগুলা করা যাবে না, সম্ভব না। তাহলে আপনি কি করতে পারবেন? এই উপলক্ষে আপনাকে রমজানের রোজা ভাঙ্গার ইখতিয়ার দেওয়া হয়েছে, আপনি রমজানের রোজাগুলা ভাঙতে পারবেন। এখন যতটা রোজা আপনি ভাঙলেন তার পরিবর্তে আপনাকে কোনো কাফারা দিতে হবে না, পরবর্তীতে আপনি কি এই রোজাগুলার কাজ আদায় করে নিতে হবে। এখন তো এটা সুস্থ স্বাভাবিক মানুষ, কিন্তু অন্যকে বাঁচানোর জন্য যদি আমার রোজা ভাঙ্গার প্রয়োজন পড়ে তাহলে কি করতে হবে? আমাকে রোজা ভাঙতে হবে। তবে এখানে এটার আবার সুযোগ নেওয়া যাবে না। মনে করেন ফায়ার সার্ভিসের কর্মী, সামান্য একটা আগুন লাগছে এক জায়গায়, যে এখানে 5 মিনিট বা 10 মিনিটের ব্যাপার, এটার জন্যই আপনি ইচ্ছা করলে কি রোজা ভাঙ্গার ইখতিয়ার দেওয়া হয় নাই। মানে এমন কাজ সংগঠিত হয়েছে যে আমি তাদেরকে উদ্ধার করার জন্য রোজা ভাঙ্গার আমার একান্ত প্রয়োজন, মানে আমাকে ভাঙতেই হবে। তাহলে কি করতে পারবেন? আপনি সুস্থ থাকার পরেও রোজা ভাঙতে পারবেন। এবার আসুন 7 নাম্বার, মনে করেন আমাকে একটা জায়গার মধ্যে যেতে হবে, দূরবর্তী জায়গা, ঢাকার শহর বা 80 কিলোমিটার বা 100 কিলোমিটার আমাকে জার্নি করতে হবে। যদি কোনো ব্যক্তি 40 মাইল অনুসারে হয়তো বা 77 কিলোমিটার এইরকম হয়, যদি এই রকম দূরত্বে কোনো ব্যক্তি জার্নি করে, সে হেঁটে জার্নি করুক অথবা গাড়িতে জার্নি করুক, তাকে বলা হয় মুসাফির। এই মুসাফির ব্যক্তি যদি ভ্রমণ করে, এই মুসাফিরের জন্য রোজা ভাঙ্গার ইখতিয়ার রয়েছে। তবে মুসাফিরের 3টা হালত বর্ণনা রয়েছে, 3টা হালত। 1 নাম্বার, মুসাফির যদি এই রকম ভ্রমণ করে তার মধ্যে কোনো কষ্ট অনুভূত হয় না, মানে এমন গাড়ি দিয়ে যাচ্ছে বা প্লেনে করে যাচ্ছে, বিমানে করে যাচ্ছে যে তার কোনো কষ্টই নাই। এই হালতে মুসাফিরের যদি সম্ভব হয় তাহলে কি তার জন্য রোজা রাখা উত্তম। আমরা কিন্তু এখানে মুসাফিরের যে 3টা হালত, এটা অনেকেই বলে না, সরাসরি আমরা সারা জীবনই, আমি নিজেও জানছি অনেকের কাছে, শুধু খালি বলে যে মুসাফির হইলে কি রমজানের রোজা ছেড়ে দিবে। তবে মুসাফিরের হালত হইল 3টা। 1 নাম্বার, সে যদি এই রকম অবস্থায় থাকে যে আমি একবারে সুস্থ স্বাভাবিক, আমার কোনো পরিশ্রম, ভ্রমণের মধ্যে কোনো পরিশ্রম নাই, তাহলে সে কি করবে? রমজানের রোজাগুলা আদায় করে নিবে, তাকে তাহলে রোজাগুলা রাখতে হবে। এই উপলক্ষে তাকে ভাঙ্গার অবকাশ দেওয়া হয় নাই। 2 নাম্বার হলো, আমার ভ্রমণের মাঝে কষ্টও আছে আবার আরামও আছে, এই উপলক্ষে ওই মুসাফির ব্যক্তিকে ইখতিয়ার দেওয়া হয়েছে, তবে রোজা না রাখাটাই উত্তম। মনে করেন আমি একটা জায়গার মধ্যে ভ্রমণ করলে তো অনেক সময় কষ্ট হয়, যে এরকম মানে সামান্য একটু কষ্টও আছে আবার আরামও আছে, এইরকম ভ্রমণ যদি থাকে তাহলে সেই রোজা না রাখাটাই তার জন্য কি ভালো। আরেকটা ভ্রমণ হলো, আরেকটা হালত হলো যে এমন ভ্রমণ, মনে করেন গরমের দিন বা হেঁটে বা এমন জায়গা, এমন গাড়ির জায়গা যেখানে জার্নি করতে এই 80-90 কিলোমিটার জায়গা জার্নি করতে 3-4-5 ঘন্টা সময় লাগে, তাহলে আমাদের কষ্ট হয়। এই রকম হালতে মুসাফিরের জন্য রোজা ভাঙ্গা ওয়াজিব সরাসরি, মানে তাকে ভাঙতেই হবে। এখন সে ইচ্ছা করলেও কি করতে পারবে না? রাখতে পারবে না।
তাহলে মুসাফিরের জন্য আমরা হালত পাইলাম তিনটা। যদি একবারে আরামদায়ক ভ্রমণ হয় তাহলে তাকে কি করতে হবে? রোজা রাখতে হবে। আর যদি আরামও থাকে কষ্টও থাকে তাহলে তার উপর এখতিয়ার দেওয়া হয়েছে রোজা না রাখাটাই উত্তম। আর যদি ভ্রমণ কষ্টকর হয় তাহলে একবারে সে রোজা রাখতে পারবেও না, মানে ইচ্ছা থাকলেও কি করতে পারবে না? রোজা রাখতে পারবে না, তাকে রোজা ছাড়তেই হবে। রোজা ছাড়া তখন তার উপর কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একটা রাস্তার কিনারা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন কিছু লোক একজন ব্যক্তিকে রৌদ্রের তাপ থেকে ছায়া দিয়ে রেখেছে এবং তার মাথার মধ্যে পানি ডালতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন এখানে কি হয়েছে? লোকেরা বলল এই লোকটা মুসাফির ভ্রমণ করে এসেছে কিন্তু রমজানের রোজা আদায় করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিদেরকে বলল যদি ভ্রমণ কষ্টদায়ক হয় তাহলে তো তার ওপর রোজা রাখা ফরজ না, সে তো ভ্রমণ কষ্টদায়ক হলে তাকে রোজা ছেড়ে দিতে হবে, তার উপর রোজা ছাড়া ওয়াজিব। তাহলে যদি ভ্রমণ কষ্টদায়ক হয় তাহলে আমাদের রোজা ছেড়ে দিতে হবে। 8 নম্বরে যদি আমরা আসি, যেমন মহিলাদের হায়েস নিফাস, এটা যখন মহিলাদের মাসিক হয় ততদিন পর্যন্ত যে রোজার সময় দেখা দিল ওই রোজা থেকে গণনা করে হিসাব করে তার 2 দিন 3 দিন 5 দিন 7 দিন এরকম যতদিন হয় তারা এই রোজা গলা পরবর্তীতে কি করবে? কাজা করে নেবে। কিন্তু এইখানে মাসালাগত দিক হইল যদি তাদের এই রকম সমস্যাটা দেখা দেয় তাহলে প্রকাশ্যে তারা কারো সামনে কি করবে না? খানা খাবে না। মনে করেন আমি আমার ফ্যামিলির ভিতরেই আছি কিন্তু আমি জানি, তারপরেও তার কি আমার সামনে খানা না খাওয়া উত্তম, বাচ্চা কাচ্চাদের সামনে খানা না খাওয়া কি উত্তম। লোকে লোকে কি করবে? খানা খাবে একটু সময় সুযোগ পেয়ে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মহিলারা মনে করেন যে নিজের ফ্যামিলি তো স্বামীর সামনে খানা খেলে অসুবিধা নাই, সন্তানের সামনে খানা খেলে অসুবিধা নাই, কিন্তু মনে করেন এই সন্তানটা তো তার এই সমস্যা, মহিলার সমস্যা সম্পর্কে বুঝে না। কিন্তু এই সন্তানের সামনে যখন মহিলাটা খানা খাবে তখন সন্তানের মানসিকতা একটু পরিবর্তন হয়ে যায় যে আমার মা মনে হয় কি রমজানের রোজাগুলা ছেড়ে দিচ্ছে, কিন্তু কি সমস্যার কারণে ছাড়লো এটা তো আর বাচ্চা মানুষ সে বোঝে না। এই কারণে কি করা যে রমজান মাসে যদি মহিলাদের সমস্যা হয়ে যায়, মেন্সের প্রবলেম হয়ে যায়, তাহলে তারা কি করবে? কারো সামনে খানা খাবে না, ছোট বাচ্চা হলেও না এবং বড়দের সামনেও না, স্বামীর সামনেও না, পিতার সামনেও না, এরকমভাবে কারো সামনে তারা কি করবে না? খানা খাবে না। এই হলো রমজানের যে রোজার পরিবর্তে যারা কাজা আদায় করে নিতে পারবে, এই হলো তাদের প্রকার। এবার আসুন যে রমজানের রোজার কিছু আদব রয়েছে। যে মনে করেন সারাদিন খালি আমি রমজানের রোজা রাখলাম, এই রমজানের রোজার ভিতরে যদি আমার আদব না থাকে তাহলে এই রোজা আমার দ্বারা কোনো কাজে আসবে না। 1 নাম্বার, মনে করেন আমার দেহের মধ্যে এই জিহ্বা রয়েছে, এই জিভেরও রোজা রয়েছে, আমি সারাদিন না খেয়ে থাকলাম, এটাই শুধু রোজা না, আমার জিহ্বারও রোজা রয়েছে। জিহ্বার রোজা কীরকম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, যদি কোনো বান্দা রমজানের রোজা রাখলো কিন্তু তার এই মুখ গীবত থেকে বেঁচে থাকতে পারলো না, তার এই জিহ্বা গীবত থেকে বেঁচে থাকতে পারলো না, দোকানে বসে বসে অসার গল্প গুজব করলো, প্রয়োজন ছাড়া গল্প গুজব করলো, যেই কথা বলার প্রয়োজন নাই সেটাও বলল, যেটা বলার প্রয়োজন সেটাও বলল, অন্যের দোষ ত্রুটি বর্ণনা করতে লাগলো, এই রকমভাবে যদি এই জিহ্বা তার অথবা অশ্লীল কথাবার্তা, আমরা অনেক সময় খেয়াল মস্কারিতেও কিন্তু একজন আরেকজনের সাথে অশ্লীল কথাবার্তা বলি। মনে করেন আমি একজনের সাথে খেয়াল মস্কারি করতে পারবো, তার সাথে মনে করেন অশ্লীল কথা বলে আমরা অনেক সময় মস্কারি করি। এই রকমভাবে
এই জিহ্বাকে যদি কোনো ব্যক্তি রমজানের রোজার দিন হেফাজত করতে না পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিটা সারা দিন না খেয়ে থাকলো, কিন্তু এই রোজার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। বলেন নাউজুবিল্লাহ। মানে আমি রোজা রাখলাম কিন্তু যেই কথা বলার প্রয়োজন নাই এটাও বললাম, এবং অশ্লীল কথাবার্তা, মনে করেন অশ্লীল আমি এমনি বললাম না, একজনের সাথে আমি এমনি খেয়াল মস্কারি করতে পারি, তার সাথে অশ্লীল কথাবার্তা বললাম, তারপরেও কি আসবে না? আমার এই রমজানের রোজা কোনো কাজে আসবে না। 2 নম্বর, হৃদয়, এই আমার অন্তরের রোজা, হৃদয়ের রোজা, যেটাকে কলব বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, তোমার দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা রয়েছে, তোমরা জানো নি ওই গোশতের টুকরাটা যদি ভালো হয় তাহলে তোমার সারা দেহটা ভালো, আর ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে তোমার সারা দেহটাই খারাপ। এই হৃদয় দ্বারা আপনি রমজানের রোজাও রাখলেন এবং বিভিন্ন ধরনের মন্দ চক্রান্ত, বিভিন্ন ধরনের কাকে পেরেশানি করাইতে পারবেন মনে মনে ধারণাও করলেন। এই হৃদয় দ্বারা আপনি রমজানের রোজার অনুভূতি আপনার অন্তরের মধ্যে নিলেন না। এই হৃদয় দ্বারা আপনি বিভিন্ন ধরনের মন্দ ফাহেসা কাজের চিত্র আপনার হৃদয়ের মধ্যে আঁকলেন। নবীজির ভাষ্য অনুযায়ী এই গোশতের টুকরাটা, এই কল্ব যদি খারাপ হয়ে যায় তাহলে সারা দেহটাই তোমার খারাপ। সেই হিসাবে এই হৃদয়ের রোজা যদি আমি ঠিক মতনে না রাখতে পারি, অন্যের চিন্তা, খারাপ চিন্তা চেতনা যদি আমার হৃদয় থেকে দূর করতে না পারি, তাহলে আমার এই রোজা সারাদিন না খেয়ে রোজা রাখার আমার কোনো ফায়দা আসবে না। 4 নম্বর হলো চোখের রোজা। 3 নম্বর চোখের রোজা। রোজা রাখলাম সারাদিন কিন্তু রাস্তার কিনারে বসে আছি, রাস্তা দিয়ে মেয়ে মানুষ, মহিলা মানুষ হেঁটে যাচ্ছে, আমি একদিনে তাকে দেখলাম এবং তাকে দেখে মনের মধ্যে বাজে চিন্তা চেতনা আনলাম। শুধু তাই না, এখন তো বর্তমানে তো আর মহিলাদেরকে বাহিরে দেখতে হয় না, মনে করেন সময় কাটানোর জন্য বসে বসে আমি ফেসবুক টানতেছি আর দেখতেছি, অথবা ইউটিউব দেখতেছি। এখানে যেই মহিলাকে আপনি দেখতেছেন তার সাথে তো আপনার বিবাহ হারাম না, আপনি তাকে দেখা তো আপনার জন্য জায়েজ না, কিন্তু অন্যান্য সময় তো দেখেনি, কিন্তু রমজানের রোজার সময় অতিবাহিত হওয়ার জন্য এই যে সময় কাটাইতেছেন। কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী কি দেখলাম, কি বুঝতে পারলাম, যে রমজানের রোজা আমি রাখলাম কিন্তু চোখের হেফাজত করার কারণে সারাদিন আমি রোজা রাখলাম ঠিকই, কিন্তু এই রোজা আমার কোনো কাজে আসবে না। তাহলে সবচাইতে এখন কঠিন এবং ভয়াবহ আকার ধারণ করেছে মোবাইল। এটা অনেকেই, বেশিরভাগ মানুষ ব্যবহার করে সময় কাটানোর জন্য। বসে আছে, এখন অন্য কোনো কাজ নাই, তসবি নিয়ে যে একটু জিকির করব, অথবা তসবি না নিলাম, তসবি নিয়েই যে জিকির করতে হবে তা তো না, আমি মনে মনে একটু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যে বিগত 11 মাস গুনাহের কাজ করলাম এই উপলক্ষে যে আমি একটু ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ধ্যানটা কিন্তু আমার মনের মধ্যে আসে না, মাথার মধ্যে কি আসে না। আমি ভাবি যে সময়টা যেহেতু যাচ্ছে না, তাহলে একটু মোবাইল দেখলে কি, একটু গানটা নেই সেই দেখলে সময়টা চলে যাবে। তাহলে সময় ঠিকই গেল, কিন্তু রমজানের রোজা আমার আদায় হইল না। এরপর আপনার আছেন আমার কানের রোজা। এই কান দ্বারা যদিও কোনো ফাহেসা কথা এবং গুনাহের কাজ হয়, এই রকম মনে করেন এক জায়গার মধ্যে বক্স বাজতেছে, গান বাদ্য বাজতেছে, অথবা চায়ের স্টলে বা দোকানের মধ্যে বসলাম, ওইখানে টিভি বাজতেছে, টিভির মধ্যে গান হইতেছে, আমি ঠিকই দেখি না, অন্যদিকে ঘুরে বসে আছি, কিন্তু আমার কান তো ওই গানটা শুনতেছে। এই রকম যদি অবস্থা হয় তাহলে আপনি রোজা রাখলেন কিন্তু আপনার এই রোজা কোনো কাজে আসবে না। এটা কি আমার কথা না হাদিসের কথা? হাদিস যে রোজা রাখলেন, যদি আপনার কানের রোজা না হয় তাহলে আপনার রোজা কোনো কাজে আসবে না। সংক্ষেপে বলি, একবারে সময় শেষ। তারপরে পেটের রোজা। এই পেটের মধ্যে আপনি সেহরির সময়, ইফতারির সময় কি দিলেন, এটাও আপনাকে একটু ভেবে চিন্তে দিতে হবে। আপনি যে সেহরির সময় খানাটা খাইলেন, এটার মধ্যে কোনো ভেজাল আসেনি, খাদ্যের ভেজাল, এই কথা আমি বলতেছি না।
যদি আপনার ইনকামের বেজাল আছে, এরকম যদি মনে হয় সুদের টাকা আছে বা ঘুষের টাকা আছে বা অন্যর টাকা মেরে দিয়েছেন এইরকম টাকা আছে, অথবা কারো হক মেরে দিয়েছেন এইরকম হক মারার টাকা এখানে আছে, আমারটা আমিই জানি এইরকম আপনাদেরটা আপনারাও জানেন, যার যার ইনকামের ফলটা কিন্তু সবাই নিজেরটা নিজেই জানে। এই রকম যদি হয় যে আমার ইফতার এবং সেহরির মধ্যে অন্য কোনো বেজাল রয়েছে, তাহলে সারাদিন আপনি রোজা রাখলেন ঠিকই, কিন্তু এই রোজার দ্বারাতে আল্লাহ তাআলা বলছেন এই রোজার দ্বারা দরকার আমি আল্লাহ তাআলার জন্য, এই রোজা কোনো দরকার নাই। শুধু তাই না, এবং হাত এবং পায়েরও রোজা রয়েছে। হাত দ্বারা যদি আপনি যেই মহিলাকে স্পর্শ করা আপনার জন্য জায়েজ না, ওই মহিলাকে যদি রমজানের রোজা রেখে আপনি হাত দ্বারা স্পর্শ করেন, তাহলে আপনার হাতের রোজা নষ্ট হয়ে গেল। আপনি যেই জায়গার মধ্যে গুনাহের কাজ হইতেছে ওই জায়গার মধ্যে আপনি পায়ে হেঁটে গেলেন, আপনার পায়ের রোজা নষ্ট হয়ে গেল। এইভাবে আমাদের রোজার যে আদবগুলো রয়েছে, যদি আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আদব আমরা রক্ষা করতে পারি, তাহলে কি আমাদের এই রমজানের রোজা কাজে আসবে। সম্মানিত হাজিরিন, যেহেতু সময় একবারে শেষ, আমি তারপরেও কয়েকটা কথা এই রমজানের রোজা উপলক্ষে, প্রতি জুমায় যেহেতু এক এক জুমায় এক এক ধরনের আলাপ আলোচনা করতে হবে, সেই হিসাবে এক জুমার আলোচনা অন্য জুমায় করা অসম্ভব হয়ে যায়। এখন আমাদের রমজানের রোজা কি কি কারণে রমজানের রোজা ভেঙে যায়, কানে বা নাকে কোনো ঔষধ যদি আপনি প্রবেশ করান, তাহলে কি হবে, আপনার রমজানের রোজা ভেঙে যাবে। গলার ভিতরে ইচ্ছাকৃতভাবে পানি প্রবেশ করাইলেন, মনে করেন অজুর সময় সতর্কতার সহিত করতে হবে, সেই জন্যই রমজান মাসে অতি গড়গড়ার সহিত কুলি না করা। অনেক সময় যদি আমরা একবারে এই উপরের দিকে এইভাবে গড়গড়ায় কিন্তু কুলি করি, এরকম হইলে কিন্তু গলার ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা থাকে। যদি এইভাবে কেউ ইচ্ছাকৃতভাবে পানি পৌঁছে দেয় গলার ভিতরে, তাহলে তার রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃত বমি করা, মনে করেন আমি গলার ভিতরে এখানে কোনো কিছু বেজে আছে, যে সেহরির সময় খানা খাইছি, হয় কাটা নাহলে অন্য রকম লাগতেছে যে আমার গলার মধ্যে কোনো কিছু বেজে আছে। এখন কি করলেন, আপনি আঙ্গুল দিলেন, আঙ্গুল দিয়া ইচ্ছা করে কি করছেন, বমি করে দিয়েছেন, আপনার রোজা কী হবে, ভেঙে যাবে। একটা হয়েছে বমি হওয়া, আরেকটা হইলো বমি করা। যদি আপনার বমি হয়, আর মুখ ভরে হোক অথবা কম হোক, বমি যদি অনিচ্ছাকৃত হয় তাহলে আপনার রোজা ভাঙবে না। আর যদি ইচ্ছাকৃত বমি যদি হালকা একটু হয়, তাহলে কি হবে, আপনার রোজা ভেঙে যাবে। বুট এর চেয়ে বেশি খাদ্য, মনে করেন দাঁতের চিপার মধ্যে, আমি সেহরি খাইছি, দাঁতের চিপার মধ্যে খানা বাইজা গেছে, অনেক সময় দেখা যায়। কিন্তু এটা মশালাগত দিক বলা হয়েছে যে একটা বুট তো আমরা চিনি, এই বুটের পরিমাণের চাইতে যদি বেশি হয়ে যায়, যদি এটা আপনি গিলে ফেলেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। আর যদি বুটের চাইতে কম হয়, তাহলে ভাঙবে না। আগরবাতি বা অন্যান্য সুগন্ধি সেন্ট, যেটা একবারে অনেক গন্ধ, এটা আমি কি করলাম, নাকের কাছে এইভাবে নিয়ে কি নিজে নিঃশ্বাস ভালোভাবে টেনে নিলাম ইচ্ছাকৃতভাবে। আরেকটা আছে যে আতর এমনি ব্যবহার করা যাবে, আতর ব্যবহার করলে রমজানের রোজা ভাঙবে না। তবে নাকের কাছে নিয়ে কি করা, গ্রানটা একবারে ইচ্ছাকৃতভাবে গ্রান টেনে নেওয়া, এইভাবে যদি কেউ গ্রান টেনে নেয়, তাহলে তার রোজা ভেঙে যাবে। সুবহে সাদিকের পর গড়ি না দেখে যে এখনও সময় আছে, এরকম পরিস্থিতি বুঝে যদি কেউ খানা খায়, তাহলেও তার রোজা ভেঙে যাবে। অথবা ইফতার গড়ি দেখি নাই, কিন্তু ইফতার সময় হয়ে গেছে ভেবে মনে করেন ইফতার করে বসি, মানে অন্য কোনো টেনশন নাই, আজানেরও কোনো খোঁজখবর রাখি না, মানে আমি আমার ইচ্ছা স্বাধীন কী করছি, ইচ্ছাকৃতভাবে যে দিনটা একটু অন্ধকার হয়ে গেছে গা, মনে করেন বৃষ্টি নামবে, এখন সূর্য আকাশের মেঘে ডেকে ফেলেছে, এখন আমাকে কি এটা দেখে আমি কি করছি, ইফতার করে নিছি। থুতুর মধ্যে যদি মুখ থেকে যদি মনে করেন যে রক্ত বের হইতেছে, এই রক্ত ফেলে দিলে রোজা আপনার ভাঙবে না। এখন এই থুতুর চাইতে আমার মুখের মধ্যে যেই পরিমাণ থুতু আছে, এর চাইতে যদি বেশি রক্তের পরিমাণ হয়, এটা যদি আপনি গিলে ফেলেন, তাহলে কি হবে, আপনার রোজা ভেঙে যাবে। সম্মানিত হাজিরিন, আরও অনেক রয়েছে যে রোজা ভাঙে না, অনেক রয়েছে, যেমন স্বামী স্ত্রীর মিলন ব্যতীত অন্য যত কাজ রয়েছে, এটা আপনার স্ত্রীর সাথে আপনি কি দিনের বেলায়
করলে আপনার কি রোজা ভাঙবে না। নাপাক শরীরে ফজর, মনে করেন আপনার স্ত্রীর সাথে আপনার মিলন হয়েছে, কিন্তু এই সময় হয়েছে যে আপনি ফরজ গোসলের সময় পাইছেন না, কিন্তু ফজর হয়ে গেছে গা। এবার যদি আপনি সেহরির সময় চলে গেছে, আজান হয়ে গেছে, এরপরও যদি আপনি ফরজ গোসল করেন তাহলে কি হবে না, আপনার রোজা ভাঙবে না। দিনের মধ্যে ঘুমের বেলায় মনে করেন একজন মানুষ ঘুমায় রয়েছে, এখন তার নাইট প্রেশার হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে গা, তারপরে তার কি হবে না, অনেকে কিন্তু এটা মনে করে যে রোজা ভেঙে গেছে। এটা কি রোজা ভাঙে নাই। অনিচ্ছাকৃত বমির কথা তো বললামই। তারপরে মিসওয়াক করতে গিয়ে দাঁতের মধ্যে রক্ত বের হয়েছে, আপনি মিসওয়াক করতেছেন, দাঁতের মধ্যে হালকা একটু রক্ত বের হয়েছে, এইরকম হয় না অনেক সময় যে ঘষা দিয়ে আগে এরা হঠাৎ করে একটু রক্ত বের হয়, এরকম যদি হয় তাহলে আপনার রোজা ভাঙবে না। এমন স্ত্রী বা মহিলা যাদের তরকারির স্বাদ গ্রহণ করতে হবে, মনে করেন স্বামী এমন চড়া যে যদি তরকারির মধ্যে একটু ভেজাল হয়ে যায়, যে আয়সা হয় মারপিট করতে পারে, নাইলে বকাঝকা করতে পারে, এরকম আছে তো, থাকে না? স্বামী বুঝতে চায় না যে সারাদিন যে আমার স্ত্রী রোজা রাখলো, এই রোজা রাখা তো আর দেখা সম্ভব না, লবণ একটু বেশি কম হইতে পারে বা ঝাল একটু কম বেশি হইতে পারে, এরকম মনে করেন হালকা একটু জিভের মধ্যে নিয়ে কি লবণের স্বাদ চেক করতে পারবে, কিন্তু সব মহিলার জন্য না। কোন মহিলার জন্য? যেই মহিলার স্বামী খুব চড়া, মানে মারপিট করার সম্ভাবনা আছে অথবা কি গালিগালাজ করার সম্ভাবনা আছে। তেল সুগন্ধি যদি শরীরের মধ্যে আপনি ব্যবহার করেন তাহলেও কি হবে না, রোজা ভাঙবে না। পানিতে ডুব দিলে যদি পানি না খান রোজা ভাঙবে না। অত্যাধিক গরম, শরীর ঠান্ডা করার জন্য মনে করেন আপনি গোসলের প্রয়োজন, একবার গোসল করছেন তারপরেও লাগতেছে যে এইরকম গরম, যদি একটু গোসল করি তাহলে শরীর ভালো লাগবে, কোনো অসুবিধা নাই, রোজা কি হবে না, ভাঙবে না, বা রোজার কোনো ক্ষতি নাই। সুরমা ব্যবহার করতে পারবেন, রোজা ভাঙবে না। যদি চিকিৎসার জন্য এন্ডোস্কোপির প্রয়োজন হয়, যেমন নল প্রবেশ করা ভিতরে, যদি এরকম হয় তাহলেও কি হবে না, আপনার রোজা ভাঙবে না। নাক বা কান দিয়ে যদি অনেক সময় রক্ত ঝরে তারপরে কি হবে না, রোজা ভাঙবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মনে করেন অনিচ্ছাকৃতভাবে হাত কেটে গেছে অথবা পা কেটে গেছে, অনেকে বলে যে রোজা ভেঙে গেছে, আবার কেউ কেউ বলে যে রোজা দুর্বল হয়ে গেছে গা। আসলে অনিচ্ছাকৃতভাবে যদি আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্ত বের হয় তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। কাউকে রক্ত দিলেন, একজন মুমূর্ষ ব্যক্তি, মনে করেন আমার রক্তটা হইলে ওই ব্যক্তিটা কি বেঁচে যায়, তাহলে কি আপনি আপনার শরীর থেকে কি করতে পারবেন, রক্ত 1 বেগ হোক 2 বেগ হোক, মানে যতটুকু আপনি পারেন ততটুকু যদি আপনি রক্ত বের করেন তাহলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। কিডনি ডায়ালাইসিস করা, যাদের কিডনি রোগ রয়েছে, ডায়ালাইসিস করতে হয়, তারা যদি কিডনি ডায়ালাইসিস করে তাহলে কি হবে না, রোজার কোনো ক্ষতিও হবে না, ভাঙবেও না। এখানে কেটে গেছে অথবা ফুরা হয়েছে, এই শরীরের যে কোনো জায়গার মধ্যে যদি ক্ষতস্থানের মধ্যে ঔষধ ব্যবহার করা হয়, যদি এটা পাকস্থলীর কোনো উপকার না আসে, যে খাদ্যের যোগান দেয়, এই রকম যদি কোনো ওষুধ না থাকে তাহলে আপনার রোজা ভাঙবে না। শরীরের এই গতকালই একজন আমাকে রাত্রে এসে বলতেছে যে হুজুর, আমার তো মুছ লম্বা হয়ে গেছে, একজনে বলতেছে যে যদি মুছ খাটো করি তাহলে রোজা ভাঙে যাবে। এখন কি করা? আসলে ঘটনা হয়েছে, আপনি মাথা নেড়া, মুছ খাটো, মানে বগলতলে পরিষ্কার, এরকমভাবে যদি আপনি রমজানের রোজা থাকা অবস্থায় করেন তাহলে কি হবে না, আপনার রোজার কোনো ক্ষতিও নাই এবং রোজা কি হবে না, ভাঙবেও না। এই হলো, এইভাবে আরও অনেক বিশদ আলোচনা রয়েছে। সম্মানিত হাজিরিন, এখন আমাদের গত সপ্তাহে আমি তারাবি সম্পর্কে একটু কথা আপনাদের সম্মুখে বলেছিলাম, সময়ের অভাবে কিন্তু বলতে পারি নাই। আজকের জুমাও কিন্তু সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, তারপরেও না বললে নাই। দেখা যায় যে খতম তারাবি পড়লে তো একটু সময় লাগে, নাকি লাগে না? এখন খতম তারাবি পড়তে গেলে হয় 1-1.5 ঘন্টার মতো বেশি লাগে। আর যদি ওই আমি যেইভাবে বয়ান করছিলাম গত জুমায় যদি এইভাবে পড়েন তাহলে 2 ঘন্টার নিচে সম্ভব না। যেমন আমার মাদ্রাসার মধ্যে ওইভাবে চলে, 2 ঘন্টার উপরে যায়। এই ছোটো ছোটো বাচ্চারাও 2 ঘন্টা এইভাবে করে। হয়তো বা ওই সময় বিশ্রামের যে সময় আছে তারা ওইটা একটু হাঁটাচলা করে, অসুবিধা নাই, কিন্তু করতে পারে। কিন্তু তারাবি মনে করেন কয় রাকাত, 20 রাকাত। নিজে নিজে মাসালা অনেকে বের করে যে 8 রাকাত পড়লে কী হইব, চলবো। কেউই বলে 10 রাকাত, কেউই বলে 12 রাকাত। এইরকমভাবে প্রথমে দেখবেন একবারে মসজিদ ভরা। এটা শুধু এই মসজিদের কথা আমি বলতেছি এরকম না, অন্যান্য মসজিদের মধ্যে
প্রথমে একবারে যখন এশার নামাজ শুরু হয়েছে, তারাবি শুরু হয়েছে, একবারে মসজিদ 4-5 কাতার একবারে মসজিদ বইরা বাহিরে লোক হয়ে গেছে গা। কিন্তু আস্তে আস্তে 8 রাকাত হয়েছে, দেখবেন কিছু নাই হঠাৎ করে। আবার 10 রাকাত হয়েছে, আবার কিছু নাই। 12 রাকাত হয়েছে, আবার কিছু নাই। এই যে হঠাৎ করে এই যে যাইতেছেন গা, তারাবি কি মানে সম্পূর্ণভাবে আদায় করতেছেন। তারাবির একটা হাদিস রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, ও আমার উম্মতের দল, আমি তারাবির নামাজকে এত গুরুত্বের সাথে তোমাদের সামনে বর্ণনা করি, তারাবির নামাজের গুরুত্বটা তুলে ধরি জাননি। আমি মনে করি যদি কোনো বান্দা রমজানের রোজা রেখে সে সম্পূর্ণ তারাবির নামাজ আদায় করে, তাহলে তার পূর্ববর্তী 1 বৎসরের যত গুনাহ খাতা রয়েছে সকল গুনাহ আমি নবীজি মনে করি তার মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এখন তারাবি কি 20 রাকাতই আদায় করলে 1 বছরের গুনাহ খাতা মাফ হবে, না 10 রাকাত? 10 করলে মানে ওই অর্ধেক 6 মাসের গুনাহ মাফ করে দিব না? এইরকম কোনো সিস্টেম নাই। তাহলে সম্মানিত হাজিরিন, আমাদের এটা বুঝতে হবে যে একটু কষ্ট হোক, অসুবিধা নাই, তো কষ্টই তো করতে হবে। আপনি তো 12 মাস তার তারাবি আমরা পড়ি না, আরও বিগত 11 মাস তারাবি পড়ি, বিগত 11 মাস আমরা তারাবি পড়ি না। সেই জন্যে আমরা একটা মাস চান্স পেয়েছি, যেই মাসে একটা নফল ইবাদত করলে অন্যান্য মাসের ফরজ ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ তাআলা দিতেন, এই রমজান মাসে যদি কোনো বান্দা নফল ইবাদত করে তাহলে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন ফরজের সমান নেকি তুলে দেন। বলেন সুবহানাল্লাহ। আর একটা ফরজ যদি আদায় করেন তাহলে 70টা ফরজের সমতুল্য কি হয়, এটার নেকি আল্লাহ তাআলা বাড়ায় দেন। শুধু 70 না, এটার তাফসীর এইরকম পাওয়া যায় যে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাই আমরা এই বিষয়টা লক্ষ্য রাখবো যে তারাবির নামাজে এসে প্রথম এই 2-4-8 রাকাত পইরা আমরা চলে যাওয়ার মধ্যে থাকবো না। আমরা নিয়ত করেই লাগবো যে আজকে আমি 20 রাকাত তারাবির নামাজ আদায় করব।